এই দেখুন, একদম দোকানের মতো দানাদার রসালো জিভে জল আনার মতো গাজরের হালুয়া। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো? একবার টেস্ট করে দেখি। তাহলে রেসিপিটি দেখে দেরি না করে চটপট বানিয়ে বাড়ির সকলকে চমকে দিন। শীতকালের দিনে দেখবেন এই রকম মজাদার গাজরের হালুয়া পেয়ে বাড়ির সকলে কিন্তু খুবই আনন্দ উপভোগ করবে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত আমার চ্যানেল ইচ্ছে ডানা বাই গৌরীতে। আজকে আমি বানাবো মজাদার জিভে জল আনার মতো একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই গাজরের হালুয়া রেসিপি। এই রেসিপিটি আপনারা বিয়েবাড়ি হোক কিংবা জন্মদিন বিবাহ বার্ষিকী সবেতেই আপনারা কিন্তু মিষ্টি হিসেবে রাখতে পারেন। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপিটি খুবই সহজে কিভাবে বানাই। গাজরের হালুয়া বানানোর জন্যে আমি এখানে 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। দেখুন, আপনারা ঠিক এই ধরনের গাজরই ব্যবহার করবেন গাজরের হালুয়া বানানোর জন্য। এই ধরনের গাজরগুলো কিন্তু খুবই ভালো হয়, কোনো রকম রং ব্যবহার করা ছাড়াই দেখবেন গাজরের হালুয়ার রংটা কত সুন্দর আসে। এই গাজরগুলোর আমরা উপরের দিকটা এবং নিচের দিকটা কেটে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, গাজরগুলোর বাইরের খোসাটা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে নিয়েছি। গাজরটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটা কত সুন্দর। দেখুন, ঠিক এই রকম গাজরই ব্যবহার করতে হবে এই রেসিপিটিতে, তাহলে দেখবেন হালুয়ার টেস্ট আরও বেশি ভালো আসবে। এগুলোকে এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার গ্রেট করা হয়ে গিয়েছে। ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন, একদম ঝুরঝুরে এইভাবে করে নিয়েছি। এখানে আমি 200 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে প্রায় 100 ml এর কাছাকাছি করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। গাজরের হালুয়াতে ঘি দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এই সময়ে গ্যাসের ফ্লেম একদম লো করে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা 10 মিনিটের জন্যে গাজরটাকে হতে দেব। এতে দেখবেন গাজরের জলজলে ভাবটা আস্তে আস্তে কেটে যেতে থাকবে এবং গাজরটাও সেদ্ধ হয়ে অনেকটা সফট হয়ে আসবে। 10 মিনিট হয়ে গিয়েছে। দেখুন, গাজরটা একদম সফট হয়ে এসেছে এবং জলজলে ভাবটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। গাজরটা যখন এই রকম সফট হয়ে আসবে তখন কয়েকবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব প্রায় 150 গ্রাম চিনি। আপনাদের বোঝার জন্যে আমি এখানে ছোট চায়ের কাপ ব্যবহার করেছি। এই রকম ছোট চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। সমস্ত কাজটাই কিন্তু করব একদম লো ফ্লেমে। চিনিটাকে এবারে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে চিনিটা কড়াইয়ের সাথে লেগে গিয়ে পুড়ে যাবার সম্ভাবনা থাকে। ভালোভাবে দেখুন মেশানো হয়ে গিয়েছে। চিনিটা সমস্ত গলে গিয়ে চিনির রসটা দেখুন গাজরের সাথে ভালোভাবে মিশে গিয়েছে এবং দেখুন গাজরের কালারটাও কিন্তু অনেকটা ডিপ হয়ে এসেছে। এবারে চিনির থেকে যে রসটা বেরিয়ে এলো, এই রসটাকে আমরা আরও 5 মিনিটের জন্য জাল দিয়ে সামান্য ড্রাই করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন, চিনিটা অনেকটা ড্রাই হয়ে এসেছে, কিন্তু একদম শুকিয়ে যায়নি। গাজরের মধ্যে কিন্তু
রস রস ভাব আছে। এই সময় আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা দুধটা। আমি ঠিক যেইভাবে রেসিপিটি একের পর এক ধাপে ধাপে করছি, আপনারা কিন্তু ঠিক সেইভাবেই করবেন। তাহলে দেখবেন গাজরের হালুয়ার টেস্ট কিন্তু খুবই ভালো আসবে। দুধটাকে এবারে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্যে ফুটিয়ে নিলাম। এবারে বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন গাজরের হালুয়াটা কিন্তু আস্তে আস্তে মাখো মাখো হয়ে আসছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, কাজু বাদাম, কিশমিশ এবং আমন্ড। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদমই অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিংবা কম অথবা বেশি ব্যবহার করতে পারেন। আমি এখানে ড্রাই ফ্রুটসগুলোকে 10 মিনিটের জন্যে ভিজিয়ে রেখেছিলাম এবং কাজু বাদাম ও আমন্ড বাদামগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে কিন্তু ভালোভাবে হালুয়ার মধ্যে মিশে যায় এবং এতে খাবারের সময় দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়াটার টেক্সচারটা যখন ঠিক এই রকম আসবে, একদম মাখো মাখো, কোনো জলজলে ভাব থাকবে না, তখনই বুঝতে হবে এটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং নামিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি ঠান্ডা করে পরিবেশন করে দিয়েছি। যদি আপনারা ঠিক এইরকমই গাজরের হালুয়া খেতে চান তাহলে দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন রেসিপিটি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। ঠিক এইরকমই আরও অনেক মজাদার এবং জিভে জল আনার মতো রেসিপি রয়েছে আমার চ্যানেলে, যেমন আলুর পরোটা, মূলোর পরোটা, লুচি, পায়েস, ঘুগনি ইত্যাদি। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।